ফাঁসি দিলে ফাঁসি দিন। অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায়। আরজি করের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। ভবানীপুর এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। যদিও ধৃতের পেশা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এদিন এড়িয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়, অন্য একটি ক্যামেরায় আরো 3 জনকে ঢুকতে দেখা যায়। সঞ্জয় সহ 4 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে। পুলিশ জানতে পারে বাকি 3 জনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে, রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয়। সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ। সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়। 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। অভিযোগ, টাকা নিয়ে রোগী ভর্তি করাতো সঞ্জয়। পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে সঞ্জয়। 30 থেকে 35 মিনিট ছিল, বেরিয়ে আবার মদ্যপান করে সে। এর আগেও সঞ্জয় হাসপাতাল চত্বরে মদ খেত বলে অভিযোগ। 3-4 জন মিলে নাকি হাসপাতাল চত্বরেই বসাতো মদের আসর। কেপ মেরে হাসপাতালে যেখানে সেখানে ঘুরে বেড়াতো সে। ধৃতের মোবাইল ফোন থেকে অনেক পর্ন ভিডিও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। পরিবারের আবার দাবি, কিছুদিন আগেই সঞ্জয়ের স্ত্রী ক্যান্সারে মারা যান। তার মা নাকি জানতেন ছেলে কলকাতা পুলিশে চাকরি করে। প্রতিবেশীদের দাবি, কলকাতা আর্মড পুলিশের 4th ব্যাটালিয়নে চাকরি করত বলে এলাকায় বলে বেড়াতো সঞ্জয়। পরে প্রতিবেশীরা জানতে পারেন সঞ্জয় আসলে সিভিক ভলান্টিয়ার। এলাকায় সব সময় টি শার্টের সঙ্গে জংলা প্যান্ট এবং বুট পরে ঘুরতো। কেউ জিজ্ঞেস করলে বলতো সিভিল ড্রেসে ডিউটি করছে। 5টা বিয়ে করেছিল বলেও দাবি সঞ্জয়ের প্রতিবেশীর। ভালো ছেলে ছিল না, 5টা বিয়ে করেছে, মদ পদ খেতো বাইরে। এখানে কবে দেখেছেন? আমি 2 বছর দেখিনি। এখানেই শেষ নয়, সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে প্রতিবেশীরা। তাদের দাবি, পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে সঞ্জয়। টাকার বিনিময়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নামেও প্রতারণা করেছে। পাওনাদারের তাগাদায় নাকি খুব বেশি বাড়িতেই ফিরতো না। হেন সঞ্জয় এবার আরজি করের ঘটনায় পুলিশের জালে। সঞ্জয়কে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। 2 বর্ষের ছাত্রীর দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ, এতেই উত্তাল রাজ্য। We want justice! We want justice! We want justice! We want